প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা শ্রেণী নবম দশম, বিষয় উচ্চতর গণিত, শিরোনাম ত্রিকোণমিতি। প্রশ্ন নং 28। tan থিটা সমান 5/12 এবং cos থিটা ঋণাত্মক হলে প্রমাণ করো যে sin থিটা প্লাস cos ইন্টু মাইনাস থিটা বাই sec ইন্টু মাইনাস থিটা প্লাস tan থিটা সমান 51/26। এখন প্রশ্নে দেওয়া তথ্যটির সত্যতা যাচাই করতে হলে প্রথমে চিত্র খ লক্ষ্য করো। চিত্রে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, অর্থাৎ tan এবং cos পজিটিভ হবে। দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, তাহলে tan এবং cos নেগেটিভ হবে। তৃতীয় চতুর্ভাগে tan পজিটিভ, তাহলে cos নেগেটিভ হবে। চতুর্থ চতুর্ভাগে cos পজিটিভ, তাহলে tan নেগেটিভ হবে। তাহলে প্রশ্ন মতে থিটা কোনটি তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে? যেখানে ভূমি ওয়ে সমান -12, লম্ব এবি সমান -5 হবে এবং এ ও বি কোণ সমান থিটা হবে। এখন এই সমকোণী ত্রিভুজে লম্ব এবং ভূমির সাপেক্ষে অতিভুজ উভয়ের মান নির্ণয় করা সম্ভব। তাহলে লক্ষ্য করো, ত্রিভুজ এ ও বি এ tan এ ও বি কোণ সমান এবি বাই ওয়ে বা -5/-12 সমান এবি বাই ওয়ে। এখন আমরা এই সম্পর্ক থেকে লিখতে পারি এবি সমান -5, ওয়ে সমান -12। এখন সমকোণী ত্রিভুজ এ ও বি এ অতিভুজ ওবি সমান √ab² প্লাস ওএ² সমান, এখানে এবির মান -5 হোল স্কোয়ার প্লাস -12 হোল স্কোয়ার। এখানে -5 হোল স্কোয়ার অর্থ 25 এবং -12 হোল স্কোয়ার অর্থ 144। এখন 144 এবং 25 যোগ করলে আমরা পাই 169। এখানে 169 এর বর্গমূল হবে 13। এখন সমকোণী ত্রিভুজ এ ও বি হতে লম্ব, ভূমি এবং অতিভুজের মানের সাপেক্ষে তথ্যটির সত্যতা যাচাই করা সম্ভব। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান sin থিটা প্লাস cos ইন্টু মাইনাস থিটা বাই sec ইন্টু মাইনাস থিটা প্লাস tan থিটা সমান sin থিটা, এখানে cos ইন্টু মাইনাস থিটা সমান cos থিটা এবং sec ইন্টু মাইনাস থিটা সমান sec থিটা প্লাস tan থিটা। এখন sin থিটা, cos থিটা, sec থিটা এবং tan থিটা এর মান বসালে পরবর্তী লাইনটি হবে, লক্ষ্য করো, -5/13 প্লাস -12/13 ভাগ -13/12 প্লাস 5/12 সমান, এখানে -5 -12 সমান -17/13 ভাগ, এখানে -13 প্লাস 5 সমান -8/12। তাহলে পরবর্তী লাইনটি হবে 17/13 ইন্টু 12/8 সমান 17/13 ইন্টু 3/2 সমান 51/26 সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রুফ। ধন্যবাদ সকলকে।